আসসালামু আলাইকুম, বেঙ্গল কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি ডিম আলু ঝোল রেসিপি শেয়ার করবো আমাদের সঙ্গে। দেখতে থাকুন। প্রথমে গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিলাম, কড়াই পরিমাণ তেল দিলাম, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ মাখা ডিমগুলো তুলে মধ্যে ছাড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। এই সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আমার রেসিপিটা ভাজা আমরা কমেন্টে জানাবেন। যে বন্ধুরা সব ফেসবুক থেকে দেখছেন তারা তেজপাতা পাশে থাকবে। ডিম ভাজা হয়ে গেছে, দিলাম মধ্যে জিরে, তেজপাতা, লবঙ্গ, দারচিনি দিয়ে একটু তেজপাতা দেবো। তেজপাতা দিয়ে দিলাম, তেজপাতা হাত করে দিলাম, বয়স হয়ে গেলো দিয়ে ওইগুলো একটু নাড়াচাড়া করে নিতে হবে। মিষ্টি দিলাম, মিষ্টি দিয়ে এবার এগুলো একটু ভালো করে নিতে হবে। জাস্ট চেরা কাঁচা লঙ্কা দিলাম, চেরা কাঁচা লঙ্কা আবার নাড়াচাড়া করে নেবো। আদা রসুন পেস্ট দিলাম, আদা রসুন পেস্টটা সঙ্গে যা রসুন কষে নেবো। ওই টমেটো কুচি দিলাম, টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নিচে পরিমাণ মতো নুন দেবো, নুনটা দিলে টমেটোটা তাড়াতাড়ি করে যাবে। লঙ্কার গুঁড়ো দিলাম, দু চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিয়ে নিয়ে সমস্ত ভালো করে নিচে কষে দিতে হবে। অল্প করে পানি দিয়ে কষতে হবে। আমার এই রেসিপি কেমন হয়েছে আপনারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এখন অল্প করে পানি দিয়ে কষে নিয়েছি আর তেল ছেড়ে গিয়েছে। এর মধ্যে আলু দিয়ে দেবো, আলুগুলো দিয়ে ভালো করে কষতে হবে। ভালো করে কষতে আমার এই রেসিপি আমি এইভাবে রান্না করতে আপনার জন্য এভাবে রান্না করে অবশ্যই ভালো লাগবে। এইভাবে করতে হবে। এবার কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর, ঢাকনা খুলে দেখব ফুটে গিয়েছে। ওর মধ্যে এবার চেরা কাঁচা লঙ্কা দেবো, চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। ডিম দিয়ে দেবো, এতে আবার ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার গরম মশলার গুঁড়ো দেবো, পরিমাণে গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে ওটা ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নিয়ে নিতে হবে। দেখুন মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নিয়ে আসে। দেখুন আমার রান্না এবার ঝোল মরে গেছে, একটু ঝোল থাকবে, কষা কষা করবো না। এরকম রান্নাটা এরকম হয়েছে। আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। আবার চাপা দিয়ে দিলাম, গ্যাস অফ করে দিলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে